এই কন্ডিশনারটা আপনি হেয়ার জেল বলতে পারেন, কন্ডিশনার বলতে পারেন, হেয়ার মাসাজ ক্রিম বলতে পারেন, যেটাই বলুন না কেন, আপনি যদি 20 টাকার মধ্যে এটা বানিয়ে নেন, আমার মনে হয় 20 টাকার কমও পড়বে। এটা যদি আপনি বানিয়ে মাথা ঘষার আগে লাগিয়ে আপনি যদি আধা ঘন্টা ছেড়ে মাথা ঘষেন, আপনার চুলই আপনাকে কথা বলবে। আপনার চুল এতটা নারিশ হবে, আপনার চুল এতটা বুস্ট হবে, যারা তেল লাগাতে পছন্দ করেন না তাদের জন্য তো এটা আরও কার্যকরী। তাই জন্য ভিডিওটাকে স্কিপ করার আগে একবার ভেবে দেখবেন যে আপনার চুলেটা কতটা ড্যামেজ হয়েছে আর কতটা রিপেয়ার আপনার চুলে করতে হবে। তাই জন্য ন্যাচারাল হোল রেমেডি, আমি মিথ্যা কথা একদমই পছন্দ করি না, সত্যি কথা যেটা রেজাল্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই একটা মাস আপনি যদি মাথা ঘষার আগে লাগিয়ে আপনি যদি হেড ওয়াশ করতে পারেন, আপনার কতটা যে উপকার হবে আপনি নিজেই জানেন না। তাই জন্য আর দেরি কি, কীভাবে তৈরি করতে হবে ছোট্ট একটা ভিডিও, আপনি স্কিপ করবেন না, দেখবেন। আর যাদের দরকার চুল ভীষণ ড্যামেজ হয়ে গেছে তাদেরকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেরি না করে আমি ভিডিওতে চলে যাই। তার আগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না, ভালোবাসা দিতে ভুলবেন না। আর আপনার কিসের সমস্যা রয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন, প্রথমে যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আপনারা চাইলে ফ্রেশ অ্যালোভেরাও দিতে পারেন, কিন্তু আপনারা যদি আপনাদের কাছে ফ্রেশ অ্যালোভেরা না থাকে তাহলে আপনারা এই অ্যালোভেরা জেলটা দেবেন। এই একটা মনে করুন মাস চুলের এতটা সুন্দর একটা কন্ডিশনার করে, আপনি বড় বড় পার্লারের কন্ডিশনারও ভুলে যাবেন। আপনি নিজেই বাড়িতে তৈরি করবেন, 20 টাকার মধ্যে আপনার কন্ডিশনার তৈরি হয়ে যাবে। আপনার চুল আন্দাজে আপনি নিয়ে নেবেন। তারপরে সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট যেটা আমরা মেশাবো সেটা হচ্ছে আরও উপকারী, চুলের অনেকে জানে অনেকে জানে না, সেটা হচ্ছে হানি। আমি এখানে পতঞ্জলির হানি ব্যবহার করছি প্রায় হাফ চামচের মতো, ঠিক আছে। হানি হচ্ছে আমাদের চুলকে এত সুন্দর নারিশের জেল্লা দেয়, চুলটাকে সফট বানায়। আপনি যদি এই মাসাজ ক্রিমটা মনে করেন যখনই মাথা ঘষছেন, সপ্তাহে একদিন প্লিজ ব্যবহার করতে ভুলবেন না। তারপরে আমি যেই এখানে ইনগ্রিডিয়েন্ট দেবো সেটা হচ্ছে প্যারাশুট। প্যারাশুট অনেকেই না তেল মাখতে পছন্দ করে না, কিন্তু আপনি যদি এই মাস্কটা ব্যবহারের সময় যদি তেলটা দেন তাহলে কি হবে, আপনার 2 in 1 কাজ করবে। এদিকে তেলও চুলের পুষ্টি পেয়ে গেল, আর এদিকে আপনার যে এই যে অ্যালোভেরা যে কন্ডিশনারটা তৈরি করছেন এটাও আপনার চুলে বেশ ভালো মতো কাজ করলো। দেখলেন 3টে উপকরণ দেওয়ার পর আমি যেই উপকরণটা আর একটা দেবো, চতুর্থ উপকরণ আমাদের 1 চামচ চিনি। অনেকেই আছে শ্যাম্পুতে চিনি মেলায়, তারপরে মুখে স্ক্রাবে চিনি মেলায়, চিনি আমাদের আজকে হেয়ারে মেলাবো কন্ডিশনারের মতো। চিনি আমাদের যে মাথার যে স্ক্যাল্পের যে ডার্ক স্কিনগুলো থাকে ওগুলো খুব ভালো একটা স্ক্রাবের মতো রিমুভ করতে বেশ ভালো সাহায্য করে। দেখুন এটা আমাদের ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। এটা লাগানোর আপনার হচ্ছে পদ্ধতি হচ্ছে, যখনই আপনি সাবান নেবেন মাথা ঘষবেন তার মনে করুন আধা ঘন্টা 1 ঘন্টা আগে চুল ভালো করে আঁচড়ে নেবেন। তেলাহালা মাথা হলেও কোনো ব্যাপার না, ভালো করে আঁচড়ানোর পর এটা হচ্ছে আপনি স্ক্যাল্পে লাগাবেন। স্ক্যাল্পে লাগানোর পর যদি আপনার বাঁচে তাহলেই আপনি গোড়াতে লাগাবেন, বাট আমি মূলত স্ক্যাল্পে লাগানোর পর আপনি একটা ভিজা তোয়াল গরম করে ভালো করে মাথার মধ্যে পেঁচিয়ে রেখে তারপরে 5 মিনিট হাত মাসাজ করে স্ক্যাল্পে আপনি যে কোনো শ্যাম্পু বা আমার ডিআইওয়াই চ্যানেলের শ্যাম্পু দিয়ে আপনি মাথা ঘষে নেবেন। দেখবেন আপনার চুলটা কতটা সুন্দর ড্যান্ড্রফ ফ্রি থাকবে, আপনার চুলটা মসৃণ থাকবে, একটা শাইন দেবে, আর আপনার হেয়ার গ্রোথও বুস্ট হতে শুরু করবে। তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের সাথে থাকতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ।